আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে একটা পুরি রেসিপি শেয়ার করব, ডাল পুরি। তো দেখতে থাকেন আমার ভিডিওটা, দেখলে আসলে আপনারাও সুন্দরভাবে বাসায় বানায় খেতে পারবেন। পুরি কম বেশি সবারই পছন্দ, ছোট থেকে বড়দের সবারই। তো বাইরে থেকে তো ফ্রোজেন পুরি কিনেই আনা যায়, কিন্তু তারপরেও আমরা মাঝে মাঝে নিয়ে আসি। তারপর হচ্ছে বাসায় একটা রেসিপি ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি চেষ্টা করি বাহির থেকে আনার থেকে বাসাতেই করে খাওয়ানোর আমার বাচ্চার জন্য, কারণ আমরা বাসায় 2 জন মাত্র মেম্বারই থাকি। আমার হাজব্যান্ড চাকরির সুবাদে বাইরে থাকে। তো এখানে আমি ডালটা 1 কাপ পরিমাণ নিয়েছি, সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখানে পাতিলে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এর মধ্যে কি কি উপকরণ দেওয়া লাগে সেটা দিয়ে বসাই দিব। আর ডাল পুরি কম বেশি আমরা বাহির থেকে কিনেই খাই। অনেক মজাদার একটা খাবার রেসিপি। তো দেখেন আমি কিভাবে কি কি দিচ্ছি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো, সব কিছু একদম শেষ থেকে শুরু পর্যন্ত যা যা করি সব কিছুই। তো আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম, কারণ ডালটা একটু লবণ হলে ভালো হয়, আর হলুদ না দিলে কালারটা আসলে ভালো আসবে না। তারপর একটু সামান্য জিরার গুঁড়া দিলাম, দিয়ে হাত দিয়েই মিক্সড করে নিলাম একটু। নিয়ে এখন আমি জালটা ধরাই দিব। তো এখানে এদিকে এটা আমি বসাই দিয়ে এখন অন্য উপকরণগুলো মিক্সড করে রাখবো। তার মধ্যে আমার আটা নেব, আটা ময়দা এটা আর কি। পুরি বানাতে যেহেতু ময়দারই প্রয়োজন হয়, এই জন্য ময়দা এটাই এখানে নিয়ে নিলাম। এখন আমি এখানে লবণ দিয়ে দিব, লবণের বয়াম দেখাই দিলাম। তো আমার যতটুকু লবণ লাগবে আর কি, খেতে মজা হবে। লবণ না দিলে আসলে পুরি মজা হয় না, কারণ অনেকে হয়তো লবণটা স্কিপ করার চেষ্টা করে বা সামান্য একটু দেয়, কিন্তু আমার মনে হয় বাইরে থেকে যে পুরিটা কিনতে যেমন টেস্ট লাগে, ওই রকম টেস্ট আনতে গেলে একটু সুন্দর লবণ মোটামুটি আর কি, বেশি না কমও না, বাইরে যেমন খাই ওই রকম দিলে ভালো লাগে খেতে। তো আমি এখন এটাকে সুন্দর করে চটকায় নেব, কারণ আটা মাখা তো একটা অনেক কষ্টের কাজ, সব দিকে সরাই যাবে, আটা মাখতে গেলে পড়ে যাবে। যেহেতু ছোট্ট একটা বলে নিয়েছি আমি এটাকে মিক্সড করার জন্য, এখানে আমি লবণ দেওয়ার পর একটু তেল দিয়েছি, দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নেব। মিক্সড করলে দেখতেই পাবেন একদম সুন্দর একটা সফটনেস এসে যাবে আটাটাতে। আপনারা দেখেন আমি কিভাবে তৈরি করি, এইভাবে আপনারাও বাসায় চেষ্টা করবেন, করলে অনেক খেতে মজা, যেহেতু মজাদার খাবার, তাহলে চেষ্টা করে বাসায় বানাই খাওয়াই ভালো, যেহেতু ওটা স্বাস্থ্যসম্মত হয়। কারণ বাইরের খাবার খেলে বাচ্চারা অসুস্থ হয়, আবার নিজেরাও অসুস্থ হতে সময় লাগে না। তো এখানে আমি পানি নিয়েছি, সে পানিটা আমি আস্তে আস্তে মিক্সড করব, কারণ একবারে পানি দিলে হয়তো বেশি হয়ে যাবে পানি, এটা আরেকটা প্রবলেম। তো সেটা তখন পুরিটা খেতেও ভালো লাগবে না, মানে ঠিকঠাক হবে না, তো অতটা মজাও লাগবে না। তো দেখেন আমি কিভাবে আস্তে আস্তে দিয়ে সুন্দর একটা সফট ডো বানাই নেব। আর ডোটা একদমই সফট হবে, অনেক স্মুথ, একদম হাত দিয়ে আমি ধরে বুঝতে পারছি, আসলে যে রেডি করবে সেই বুঝতে পারবে। আপনারা হয়তো দেখে কতটুকু বুঝতে পারছেন কি না জানি না। আর এটাকে বেশি করে ম্যাশ করতে হবে, এরকম হাত দিয়ে চেপে চেপে, কারণ যত ম্যাশ করবেন তত সফট হবে, এটাকে পরে কোনো কষ্ট হবে না রেডি করতে। আপনারা দেখেন আমি এগুলো তৈরি করে বেশি করে তৈরি করতেছি কী জন্য, আমাদের তো অত দুজনার খেতে লাগবে না। তো এটাকে ফ্রিজে রেখে দিব পুরিটা রেডি করে। আর একটু তেল দিয়ে দিলাম, কারণ পুরির মধ্যে তেলই দেওয়া লাগে বেশি করে। তারপর এটা স্বাস্থ্যসম্মত খাবার না, যেহেতু অনেক তেল যায়, অনেক ভাজা পোড়া জিনিস, তারপরেও যেহেতু এটা একটু অনেক মজাদার একটা জিনিস, তো সব প্রতিদিন তো আর খাওয়া হবে না, মাঝে মাঝে একটু খাওয়াই যায়। তো এটাকে অনেক ভালো করে ম্যাশ করে নিতে হবে, নেওয়ার পর এত নরম হয়ে যাবে। তো দেখতে থাকেন আমি কিভাবে এটা রেডি করতেছি। তা আমি এটাকে এখন রেস্টে দিব। আমার মিক্সটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে,
এটাকে রেস্টে দিতে হবে 20 মিনিটের জন্য, কম বেশি কম মানে। তারপর ওখানে ডালটা আপনাদের দেখাই দিলাম যে ডালটা কতটুকু সিদ্ধ হচ্ছে। তারপর হচ্ছে যখন আমার সব কিছু রেডি হয়েছে, ডালটা আমি ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পর আমি এটাকে হচ্ছে এখন শেপ দেব, কি কটুক কটুক বানাবো পুরি। হাত দিয়েই এটাকে এরকম হচ্ছে ছোট ছোট একটু করে লেচি করে নেব। আমি যে কয়টা পুরি বানাবো আর যেরকম বানাবো, আমি আসলে পুরির সাইজগুলো করতে চাচ্ছি বাজার থেকে যেমন 10-15 টাকার পুরিগুলো আমরা নিয়ে আসি, ওরকম সাইজ করতে চাচ্ছি। আর বাইরে সাধারণত হচ্ছে বেশি হচ্ছে 5 টাকারগুলো থাকে, তারপর আমি 10-15 টাকার সাইজ এরকমই করতেছি। যেহেতু আমি বাসায় বানাবো, আমার বাচ্চাকে হচ্ছে আমি একটা করে বের করে দেবো ফ্রিজ থেকে, আর আমার বাচ্চা খাবে, এইরকম সাইজ করতে যাচ্ছি। আসলে দেখতেই পারতেছেন আমি কীরকম সাইজ করতেছি। আমার বেশ কয়েকটা পুরি হয়ে গেছে মোটামুটি, মানে হচ্ছে ডো হচ্ছে গোল করে নিয়েছি, বেশ কয়েকটা হয়ে গেছে দেখেন। তো এইভাবে হচ্ছে আমি ওটা, আবার অনেকে বলবেন যে টাইলসের মধ্যে করতেছি, আসলে এটা নতুন টাইলস। যখন হচ্ছে বিল্ডিংয়ের কাজ হয়েছে তখনই হচ্ছে আমি টাইলসটা নিয়ে নিয়েছি। তো এইভাবে করলে ভালো হয়। যে আমার রুটিওয়ালা পিঠাও আছে, সমস্যা নাই, কিন্তু আমি টাইলসে একটু ভারী জিনিস তো একটু ভালো লাগে বেলতে। তো এইভাবে আমি ঘুরাই একটা সুন্দর হচ্ছে চতুর্দিকে একদম যেন স্মুথ একটা গোল হয়, এই জন্য আমি ঘুরে নিয়েছি। তা আমি একটা পুরি হচ্ছে আপনাদের তৈরি করে দেখাই। দেখেন কিভাবে আমি তৈরি করি পুরিটা। এরকম হচ্ছে প্রথমে হচ্ছে এরকম করে একটা বাটি শেপ দিয়ে নেব পুরির ডোটা নিয়ে, এর ভিতরে আমি পুরটা দিয়ে দেব। এখানে হচ্ছে যে যতটুকু খেতে পছন্দ করে সেই অনুযায়ী পুর দেবে, আর পুরটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে। আমি বেশি করে দিয়েই করলাম। আর যে বাকি পুরটা আমার বেঁচে যাবে, আমি তো অনেকগুলো করে বানাইছি পুর, সেটা আমার বাচ্চার ভর্তা হিসেবে কাজে লাগবে, ডাল ভর্তা। এটা হাত দিয়েই হচ্ছে ডললে ভালো হয়। তারপর আপনাদের হচ্ছে আমি দেখাইলাম, কেউ হাত দিয়ে হয়তো টেনে পারবে না, হয়তো ছিঁড়ে ফেলবে, এই জন্য হচ্ছে এটাকে বেলনা দিয়ে বেলে নিলেই ভালো হয়। দেখতেই থাকেন, বেলনা দিয়ে বেললে একটা শেপ হয় সুন্দর। আমি একদম 10-15 টাকা সাইজের পুরিটারই শেপ দিয়ে দিচ্ছি, কেননা বেশি করে নিয়ে নিয়েছি। একটা খেলেই যেন আমার বাচ্চার হয়ে যায় স্ন্যাক্স বিকেল টাইমে। দেখেন আমি এখন পুরিটাকে ভেজে নিব। সব আগে ভেজে নেব না, আসলে আগে হচ্ছে একটু ফ্রোজেন করে রেখে দেব ফ্রিজে। যে কিভাবে রাখি দেখেন, আমি কয়েকটা এরকম করে বানানো দেখাচ্ছি, কয়েকটা মানে 2-3টা বানানো দেখাবো, আর বাকিগুলো তো দেখা সম্ভব না। অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, কারণ আমি যত প্রসিডিউর আছে সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করছি, কারণ আপনাদের যেন বুঝতে ভুল না হয় যে হচ্ছে এটা কিভাবে আমি কোনটা কি দিলাম। অনেকে হয়তো শর্ট করার জন্য অনেকে স্কিপ করে দেয় ভিডিও, কিন্তু আমি পুরাই লং করে দিয়েছি যে আপনাদের যেন বুঝতে সুবিধা হয়। পুরি তো একটা কমন জিনিস, সবাই বানাতে পারে, হয়তো যারা পারেন না তারাই আসলে আমার ভিডিওটা দেখে বানানোর চেষ্টা করবেন, আর যারা পারেন তারা তো অনেক রাঁধুনি, পাক্কা রাঁধুনি বলতে গেলে। আমি এখন এটাকে আমার ফ্রিজ খুলে ফ্রিজে হচ্ছে আমি রেখে দেবো। প্লেটে, একটা প্লেটে 4টা করে আসছে, আমি 2টা প্লেট করে রেখে দিয়েছি। 12টা যেহেতু হয়েছে, 4টা করে রেখে দিয়েছি, 8টা, আর 4টা আমি হচ্ছে ভাজার জন্য নিয়েছি। তো এখানে দেখেন সবগুলো তো আর ভেজে দেখালে ভিডিওটা আরও লং হয়ে যাবে, এই জন্য আমি একটা ভেজে দেখাবো আপনাদের ঠিকঠাক। তেলটা আমি এখানে হচ্ছে একটা পাতিল দিয়ে, পাতিলের মধ্যে একটু তেল দিয়েছি, কারণ পুরি হচ্ছে ডুবো তেলে ভাজানো উচিত। ডুবো তেলে ভাজলে পুরিটা হচ্ছে ফুলকো হয়, খেতেও ভালো লাগে। ফুলকো পুরি সাধারণত ফুলকোই হয়, তার হচ্ছে ডালটাও সুন্দরভাবে বোঝা যায়।
আমার পুরিটার এক পাশ হয়ে গেছে, আর এক পাশ হচ্ছে। পুরিটা টোটালি 4টা পিস ছিল, সে 4টা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখেন আমার পুরিটা অনেক ফুলকো ফুলকো হয়েছে, যে একটু একটু একটা হচ্ছে কম ফুলেছে। আপনারা ভেঙে দেখালে বুঝতে পারবেন যে কেমন হয়েছে পুরিটা। আর অনেক খেয়ে দেখেছি, অনেক সুস্বাদু।